আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 রসায়নের 8 সেট প্রশ্নের ভিতর 4 সেট প্রশ্নে ভুল এমনই একটা নিউজ প্রকাশ পেয়েছিল এবং প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল এবং বারবার করে বলছিল শিক্ষা বোর্ড কোনো বিবৃতি কেন দিচ্ছে না, শিক্ষা বোর্ড কেন কিছু বলছে না যে এই ভুল প্রশ্নগুলোতে শিক্ষা বোর্ড আমাদেরকে পুরো নম্বর দেবে কিনা। ফাইনালি শিক্ষা বোর্ড এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং তারা যে বিষয়টা জানিয়েছে সেটা টোটালি অবাক করার মতো। সেটা হচ্ছে এইচএসসি 26 রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই। তাহলে যারা ভুল ধরলো এরা কি টোটালি ভুল? মানে শিক্ষা বোর্ড বলছে কোনো ধরনের কোনো ভুল প্রশ্নে নেই, শিক্ষার্থীদের প্রশ্নটা বুঝতে সমস্যা হয়েছে এই জন্য তারা বারবার করে বলছে যে প্রশ্নে নাকি ভুল আছে। শিক্ষা বোর্ড একদিকে বলছে ভুল নেই, অন্যদিকে শিক্ষা সংশ্লিষ্টরা এবং সেই সাথে শিক্ষার্থীরা অভিভাবকরা বলছে ভুল আছে। তাহলে এখন যারা বলছে ভুল আছে এরাই সঠিক নাকি যারা বলছে ভুল নেই তারা সঠিক? এটাই মূলত মূল বিষয়। শিক্ষা বোর্ড যদি বলে যে কোনো ভুল নেই তাহলে কিন্তু ওই নাম্বার শিক্ষার্থীরা পাচ্ছে না। কারণ কি, শিক্ষা বোর্ড যেহেতু বলছে ভুল নেই, শিক্ষকরা খাতা দেখবে ওইভাবে, সেক্ষেত্রে নাম্বারটা শিক্ষার্থীরা পাচ্ছে না। আর শিক্ষা বোর্ড যদি স্বীকার করে যে ভুল আছে সেক্ষেত্রে ওই নাম্বারটা শিক্ষার্থীদেরকে দিয়ে দিবে। এখন শিক্ষা বোর্ড যেহেতু বলছে যে প্রশ্নপত্রে কোনো ভুল নেই, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড এই নাম্বারটা শিক্ষার্থীদেরকে আর দিবে না। এখন শিক্ষা বোর্ড এই বিষয়গুলো নিয়ে কি বলছে এবং যারা এই বিষয়গুলো ভুল ধরলো তারা আদৌ সঠিক কিনা, টোটাল বিষয়গুলো নিয়ে একটা নিউজ প্রকাশ পেয়েছে। এই নিউজটা আমরা একটু সুন্দর করে দেখি, তাহলে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচএসসি রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই বলছে শিক্ষা বোর্ড। এইচএসসি সমান রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষায় কয়েকটি প্রশ্নে ভুলের অভিযোগ উঠলেও তা ঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড। ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। এসব প্রশ্ন সহ পুরো প্রশ্নপত্রের আলোকে নম্বর প্রদান কিভাবে হবে সে সংক্রান্ত নির্দেশিকা প্রধান পরীক্ষক ও পরীক্ষকরা অনুসরণ করবেন। জানা গেছে গত বুধবার 22শে জুলাই অনুষ্ঠিত হয়েছে এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা, জানিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। 1, 5, 6 ও 8 নম্বর উদ্দীপক ভুল আছে বলে শিক্ষার্থীরা জানান। যদিও এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। নাম প্রকাশ না করা শর্তে ঢাকা বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা রবিবার 26শে জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রশ্নে কোনো ভুল নেই। সৃজনশীল প্রশ্নে 4টি দক্ষতা থাকে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। পরীক্ষার্থীরা প্রথম 3টি প্রশ্নের উত্তর দিতে পারলেও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সাধারণত শিক্ষার্থীদের বুঝতে কষ্ট হয়, তারা মনে করে কোনো প্রশ্নে ভুল আছে। বোর্ডের এই কর্মকর্তা বলেন উচ্চতর দক্ষতা অংশের প্রশ্নটি তুলনামূলকভাবে কঠিন হয়। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা যায়, তাই এই অংশের প্রশ্ন সবার জন্য সহজ হওয়ার কথা নয়। তিনি আরো বলেন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটির বাস্তব কোনো ভিত্তি নেই। প্রশ্নে কোনো ভুল হয়নি, মূলত কিছু কোচিং সেন্টারের মালিকরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা যে ধরনের প্রশ্ন পড়িয়েছে সেগুলো পরীক্ষায় না আসায় আগামী বছর শিক্ষার্থীরা তাদের কোচিংয়ে কম যেতে পারে বলে এমন আশঙ্কা থেকে তারা শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে। এই কর্মকর্তা বলেন এবার প্রায় 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রায় 8 লাখ। অথচ শিক্ষার্থীদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ আসেনি, বরং কিছু কোচিং সেন্টার প্রশ্ন নিয়ে অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। আমাদের দৃষ্টিতে প্রশ্নের মান ভালো হয়েছে এবং কোনো প্রশ্নে ত্রুটি নেই। এখন শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন, এখানে শিক্ষা বোর্ড বারবার করে বলছে যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি, শুধুমাত্র কোচিং সেন্টারের কিছু শিক্ষকরা এই বিষয়গুলো নিয়ে হয়তো তর্ক করছে। এখন শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন যে আদৌ এই প্রশ্নে কি ভুল আছে কিনা শিক্ষার্থীরা সেটা কমেন্টে জানাবে, যাতে বোর্ড তোমাদের কথাগুলো জানতে পারে, তোমাদের মতামতগুলোও নিতে পারে। যেহেতু তোমরা কোনো মতামত দিচ্ছ না, শুধুমাত্র কিছু কোচিং সেন্টারের যারা মালিকরা আছে, শিক্ষকরা আছে, তারাই নাকি এই বিষয়গুলো বলছে যে তারা যে প্রশ্নগুলো পড়িয়েছে সেগুলো পরীক্ষায় কমন আসে নাই, এই জন্য তারা বারবার করে বলছে যে ভুল আছে। কিন্তু তোমরা এইটাকে কিভাবে দেখছো? মানে তোমরা কি কোনো ভুল পেয়েছো? যদি কোনো ভুল পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও যে ভাইয়া হ্যাঁ আমি নিজে পড়েছি, অমুক প্রশ্নে আমি ভুল পেয়েছি, এই জন্য আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা ভুল। শিক্ষা বোর্ডের এই বিষয়টা একটু দেখা উচিত। কিন্তু শিক্ষা বোর্ড বারবার করে বলছে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই এবং এই প্রশ্নপত্রে কোনো ধরনের কোনো ভুলও নাই। তাহলে কালকে যে সকল নিউজ মাধ্যম নিউজ প্রকাশ করলো এই বিষয়গুলো নিয়ে কথা বললো, তাহলে তারা টোটালি কি ফেক, মানে টোটালি ভুল ছিল। শিক্ষা বোর্ডের একটাই কথা, প্রশ্নে কোনো ধরনের কোনো ত্রুটি নেই, প্রশ্ন একবারে 100% ওকে, রসায়ন প্রশ্ন। অন্যদিকে অনেকে আবার এই প্রশ্নে 4 সেট সৃজনশীল প্রশ্নে ভুল পেয়েছে। এখন শিক্ষার্থীদের কাছে প্রশ্ন, তোমরা মতামতটা জানাবে তো তোমরা কি পেলে, তোমরা কি আদৌ ভুল পেয়েছো নাকি ভুল না পেয়ে শুধুমাত্র এই কথাগুলো বলছো? তোমাদের মতামতের উপর ডিপেন্ড করেই পরবর্তীতে আমরা নতুন করে আবার ভিডিও প্রকাশ করব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।